শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ শুভ নববর্ষ। সবাইকে শুভেচ্ছা। লিসিপ্রনয় অ্যাডভেঞ্চারে আপনাদের স্বাগতম। কেনেসা স্টেট ইউনিভার্সিটিতে এই বাংলা নববর্ষ উপলক্ষে একটি ছোট্ট আয়োজন করেছিলাম আমরা। পয়লা বৈশাখ আমরা কিভাবে উদযাপন করি এর বিভিন্ন দিক আমি তুলে ধরেছিলাম। পিলো পাসিং খেলা, ছোট্ট একটি প্রসেশন বা মঙ্গল শোভাযাত্রা, আর সাথে কিছু স্ন্যাক্সের ব্যবস্থা ছিল। সব মিলিয়ে খুব মজা হয়েছিল। পয়লা বৈশাখ নিয়ে এই আয়োজনের কিছু মুহূর্ত থাকছে এই ভিডিওতে। তো পহেলা বৈশাখ উপলক্ষে আমার এই ছোট্ট একটি প্রেজেন্টেশনে আমি পয়লা বৈশাখ সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেছিলাম, যেমন পয়লা বৈশাখ কেন পালন করা হয় বা কেনই একে পহেলা বৈশাখ বলা হয়, এই বিষয়গুলো আমি তুলে ধরেছিলাম। পয়লা বৈশাখ আসলে উদযাপিত হয় বাংলাদেশে এবং ইন্ডিয়ার কিছু স্টেটে, যেমন পশ্চিমবাংলা, ত্রিপুরা, আসাম, যেখানে বাঙালি ভাষাভাষী মানুষ বসবাস করে। আসলে বাংলাদেশে উদযাপন করা হয় 14ই এপ্রিল, কিন্তু ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় 15 এপ্রিলও উদযাপন করা হয়। তারপর আমি তুলে ধরেছিলাম যে এই উৎসবটি আমরা কিভাবে উদযাপন করি। যেমন নববর্ষের দিন সকালবেলায় রমনা বটমূলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এসো হে বৈশাখ এই গানটি দিয়ে আমাদের দিনটি শুরু করি, যেটা সাধারণত ছায়ানট আয়োজন করে থাকে। তারপর বলেছিলাম প্রসেশন বা মঙ্গল শোভাযাত্রা নিয়ে, যেটি সাধারণত চারুকলা থেকে শুরু হয়। প্রতি বছর এর বিভিন্ন ধরনের থিম থাকে, যেমন এবছর ছিল পাখি, পাখাওয়ালা মাছ, টেপা পুতুল এবং ঘোড়া। আর আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই মঙ্গল শোভাযাত্রা আমাদের বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে তুলে ধরে এবং 2016 সালে ইউনেস্কো এটিকে কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি বলে ঘোষণা দেয়। এরপর আমরা আরও অনেক কিছু করি, যেমন স্ট্রিট আর্ট, রাস্তায় আলপনা করা, বা ক্যাম্পাসের বা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন জায়গায় যে সাংস্কৃতিক প্রোগ্রাম হয়, নাচ গান বা নাটকের আয়োজন করা হয়, তারপর ফেস পেন্টিং করা হয়, কিংবা আমরা যে সাদা কিংবা লাল রঙের শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি পরে থাকি, বা মেয়েরা চুড়ি পরে, টিপ পরে, এগুলো বলেছিলাম। আর বলেছিলাম যে এই দিনে আমাদের বিভিন্ন জায়গায় যে মেলা হয়, বিশেষ করে গ্রামে যে মেলাগুলা হয় ওগুলার কথা, এবং এই মেলাগুলাতে যে বিভিন্ন ধরনের নাগরদোলা বা খাবার জিনিস বা হাতের তৈরি জিনিস বিক্রি হয়। আর আরেকটা বলেছিলাম যে এই দিনে আমরা আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের মিট করি এবং তাদেরকে শুভ নববর্ষের কার্ডও বিতরণ করি। আমরা বিশেষ খাবারের আয়োজন করে থাকি, যেমন পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা, চাপা শুটকি ভর্তা, আলু ভর্তা, বা এরকম নানা ভর্তের আয়োজন করে থাকি। সেই সাথে নানা ধরনের মিষ্টান্ন তো থাকেই আমাদের। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিশেষ করে গ্রামের দিকে দোকানদারেরা যে হাল খাতা খোলে, সেই সম্পর্কেও বলেছিলাম এবং আমাদের ছোটোবেলার অভিজ্ঞতাও বলেছিলাম যে আমরা হাল খাতায় যেতাম, যাওয়ার পরে আমরা বিভিন্ন মিষ্টি বা লুচি এগুলা খেতাম। সেই বিষয়গুলো আমরা শেয়ার করেছি। তো পহেলা বৈশাখ যে আমাদের জাতীয় ঐক্যের বা অসাম্প্রদায়িক চেতনার একটি উৎসব, সব ধর্ম বর্ণের মানুষ যে আমরা এটাতে অংশগ্রহণ করি, সেই বিষয়গুলোই আসলে আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম। আমার প্রেজেন্টেশনেরই এক পর্যায়ে ওদেরকে আমি কিভাবে বাংলায় শুভ নববর্ষ বলতে হয় তা ওদের বুঝিয়ে বলাতে ওরা ওইভাবে আমার সাথে সাথে বলতে পেরেছিল এবং সেটা খুবই ভালো লেগেছিল আমার কাছে। শুভ শুভ নববর্ষ, which means happy new year. So happy new year and শুভ নববর্ষ to everyone, and thanks for coming. প্রেজেন্টেশনের আগে থেকে কিংবা প্রেজেন্টেশনের সময়ও ছাত্ররা ফুল দিয়ে মাথার মুকুট বানাচ্ছিল এবং বিভিন্ন পেন্টিং করছিল, যেমন বাঘ, পেঁচা, পাখি, ফুল, শাপলা ফুল, গোলাপ ফুল, এগুলো ওরা অঙ্কন করছিল। আর কিছু গ্রিটিংস কার্ডও বানাচ্ছিল শুভ নববর্ষ লিখে লিখে। সাথে কিছু স্ন্যাক্সেরও ব্যবস্থা করেছিলাম, যেমন গোলাপজাম, সিঙ্গারা, নিমকি আর তিলের একটা লাড্ডু মতো, আর ওরা কিছু চিপসের ব্যবস্থা করেছিল। তো ছাত্ররা যা যার মতো করে এখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছিল।
এরপর যখন আমাদের ছবি আঁকা এবং মুকুট বানানো শেষ হয়ে গেছে, তখন আমরা একটা ছোট্ট মজার গেম খেলেছিলাম, বাংলাদেশের পিলো পাসিং অর্থাৎ বালিশ খেলা। All right. Woo. Final round. Are you ready? Here we go. Raven. স্টুডেন্টরা খুব মজা পেয়েছিল। সবশেষে আমরা একটা ছোট্ট প্রসেশন বা মঙ্গল শোভাযাত্রা করেছিলাম। এই সেন্টার থেকে ক্যাম্পাস গ্রিন পর্যন্ত, যদিও প্রথমে এই মাঠটা ঘুরে আসার কথা ছিল, কিন্তু আর শেষে এটা করা হয়নি। আমরা এখানেই ছবি তুলে ফিরে এসেছিলাম আবার সেই সেন্টারে। আজকে আমাদের এই ছোট একটা পরিসরে এই পয়লা বৈশাখ আমরা পালন করলাম। আপনারা দেখলেন যে আমরা স্কুলের এই ডিপার্টমেন্টের হয়ে অন্যান্য স্টুডেন্টরাও আসলো, আমাদের কালচার সম্পর্কে ওদের বললাম, ওরা খুব মজা পেয়েছে এবং ওদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে। তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।